বর্তমানে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিসিএ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 6 এ পড়ছো এবং যাদের ইংলিশ মাইনর রয়েছে, তোমাদের নিশ্চয়ই জানো সিসি 4 পেপারে এবারে ইন্ডিয়ান রাইটিং পড়তে হচ্ছে এবং সেই ইন্ডিয়ান রাইটিংয়ের সাজেশন আজকে আমি শো করছি। এটা আগে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাজেশনটা বলে দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম পড়তে হচ্ছে মীনাক্ষী মুখার্জির দ্য বিগনিং অফ দি ইন্ডিয়ান ইংলিশ নোবেল। এখান থেকে 15 মার্কসের দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে। তারপর স্টোরি থেকে খুশমান সিংয়ের ব্রাইট ফর দি সাহেব আছে, আর অ্যানাদার কমিউনিটি রয়েছে। দুটো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? দুটো থেকেই কিন্তু 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, তারপরে পোয়েট্রি সেকশন থেকে আমাদের দুটো কোশ্চেন আসবে 15 মার্কসের, যে কোনো একটা লিখতে হবে। কি কি রয়েছে এখানে? রয়েছে মাইকেল মধুসূদন দত্তের টু আ লেডি, তরু দত্তের ক্যাজুয়াল ট্রেন, নিসিমেজিক্যাল এন্টারপ্রাইজ। 15 নম্বরে একটা করতে হচ্ছে এখান থেকে। আচ্ছা, তারপর নোভেল থেকে দুটো কোশ্চেন আসবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন সোয়াইপ। এগুলো প্রত্যেকটা টপিক আমার ইউটিউবে ভিডিও করা আছে, টপিকটা সার্চ করে বা সৌরভ অমনিবাস টাইপ করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নিও। আচ্ছা, এখান থেকে 15 নম্বরে দুটো কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে? এবারে ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন রয়েছে, সাজেশন রয়েছে, একটু দেখে নাও। এটা হচ্ছে তোমাদের সাজেশন। কি কি পড়তে হচ্ছে? সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জি থেকে প্রথম কোশ্চেন দিয়েছি। তো তোমরা তো ইংলিশ মাইনর, সেই ক্ষেত্রে ইংলিশ অনার্সের মতো অতটা চাপ হবে না, তোমাদের খাতা দেখা একটু লুজলি হয়ে থাকে নর্মালি। আচ্ছা, প্রথম কি কোশ্চেন দিয়েছি, এটা সিমিলারলি অনার্সদেরও পড়তে হতো, ওদের ডিএসসি 6-এ পড়তে হতো, তোমাদের মাইনর 4-এ পড়তে হচ্ছে, বা যারা এর আগে পড়েছো তাদের কিন্তু ওই সিসি 6-এ পড়তে হয়েছিল। আচ্ছা, প্রথম কোশ্চেন দিয়েছি, ডিসকাস মীনাক্ষী মুখার্জিস ভিউ অন দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর দ্যাট কন্ট্রিবিউট টু দ্য রাইজ অফ দ্য ইন্ডিয়ান ইংলিশ নোভেল ইন ইংলিশ। হাউ ডাজ শি লিঙ্ক কলোনিয়াল মডার্নিটি উইথ লিটারি এমার্জেন্স? অর আকারে, স্ল্যাশ মানে কিন্তু এগুলো অর, ঠিক আছে? স্ল্যাশ মানে এগুলো অর। কি দিয়েছি? হাউ ডাজ মুখার্জি অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজমস অন দ্য আর্লি ইন্ডিয়ান নোভেল, ইলাস্ট্রেটস উইথ এক্সাম্পলস। অর আকারে রয়েছে, হোয়াট রোল did history and nationalism play in shaping the early Indian novel according to Mukherjee? और आकारे রয়েছে, evaluate the contributions of the early Indian novelists like বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে, রাজলক্ষ্মী দেবী and other in the formations of Indian novelist traditions as interpreted by মীনাক্ষী মুখার্জি। তো এটা খুব ভালো করে করবে। আর যদি এই পেপারের কেউ নোটস নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যদি বোথ ক্লাস অ্যান্ড নোটস লাগে তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাপ থেকে ডিরেক্টলি কোর্স পারচেস করে নিতে পারো। ওকে। আচ্ছা, পরে দুয়ের কোশ্চেন কি দিয়েছি দেখো, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রান্সলেশনস অ্যান্ড bilingualisms in the developments of the Indian novels as discussed by Meenakshi Mukherjee। और आकारेते রয়েছে, examine the challenges faced by early Indian novelists in adapting a Western literary form to an Indian social and linguistic context as discussed by Meenakshi Mukherjee। और आकारे রয়েছে, how does Meenakshi Mukherjee assess the role of language, readership and narrative conventions in shaping the early Indian novel, illustrate with example। তো 1-2 করলেই হয়ে যাবে, ঠিক আছে? 1-2 করলে, এক একটা ভালো করে করলেও হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্টোরি সেকশনে চলে যাচ্ছি। দুটো স্টোরি করার দরকার নেই, যে কোনো একটা স্টোরি করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, কি কি কোশ্চেন দিয়েছি? সর্বপ্রথম ব্রাইট ফর দি সাহেব থেকে দিয়েছি, খুশমান সিংয়ের ব্রাইট ফর দি সাহেব থেকে ক্রিটিক অফ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমালোচনা করে লেখা। অর আকারে ডায়নামিক বিটুইন ব্রিটিশ অফিসার্স অ্যান্ড দ্য শিখ সোলজার, ব্রাইট ফর দি সাহেব থেকে ইস্ট ওয়েস্টের যে কনফ্লিক্ট সেটা বলতে বলা হয়েছে। অর আকারে ন্যারেটিভ টেকনিক দিয়েছি। তবে দুয়ের কোশ্চেনটা করলেই হয়ে যাবে, দুয়ের কোশ্চেনটা ভালো করে করবে, 3টে কোশ্চেন করার দরকার নেই, এই দুয়ের কোশ্চেনটা ভালো করে করবে। টাইটেল, ব্রাইড ফর দি সাহেব অ্যাজ এ টাইটেল, আর বাকি এখানে ব্রাইডের স্টোরিটাকে অ্যানালাইজ করতে বলেছে, কলোনিয়াল হ্যাংওভার কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। দুয়েরটা করে যাও, জাস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 3-এর দিয়েছিলাম স্যাটায়ার অফ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, ওই দুয়ের কোশ্চেনেরই অল্টারনেটিভ হয়ে যাবে। শর্ট স্টোরি তো এখান থেকে অল্টারনেটিভ হয়ে যায়। আচ্ছা, চলে যাচ্ছি অ্যানাদার কমিউনিটি থেকে প্রথম দিয়েছি, এটা থেকেও একটা করলে হয়ে যায়। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান সোশ্যাল ল্যান্ডস্কেপ কীভাবে দেখানো হয়েছে, ন্যারেটিভ স্ট্রাকচার। অর আকারে দিয়েছি ন্যারেটিভ স্টাইল টোন, এটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্টোরির ওভারঅল একটা করলে হয়ে যায়।
থিম অফ কলোনিয়াল টেনশন, ঠিক আছে, কমিউনাল টেনশনস ইন অ্যানাদার কমিউনিটি, অর আকারে পোর্ট্রেয়ালস অফ মব মেন্টালিটি অ্যান্ড ফিয়ার, অর আকারে এখানে রোল অফ রিলিজিয়াস ইন শেপিং পার্সোনাল অ্যান্ড পাবলিক লাইফ। মোটামুটি ওই এক একটা করলেই কিন্তু এটা অল্টারনেটিভ আকারে হয়ে যাবে, যে কোনো একটা স্টোরি করলে হয়ে যাবে, দুটো করার প্রয়োজন নেই। দুটো করতে পারো যদি 5 শর্ট নোটসের জন্য অ্যাটেন্ড করতে চাও, ঠিক আছে। আচ্ছা, পোয়েট্রি থেকে দুটো করবে, দুটো করলে কিন্তু হয়ে যাবে। কি কি রয়েছে? টু আ লেডি থেকে এখানে কি দিয়েছি? মধুসূদন দত্তের কনফ্লিক্টেড আইডিয়ালিজমস অ্যাবাউট লাভ অ্যান্ড ফেমিনিনিটি, ঠিক আছে। অর আকারে রয়েছে টু হোয়াট এক্সটেন্ট ক্যান টু আ লেডি বি রিড অ্যাজ আ রিফ্লেকশনস অন দ্য পার্সোনাল স্ট্রাগলস উইথ লাভ, আইডেন্টিটি অ্যান্ড সোশ্যাল এক্সপেকটেশন। অর আকারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই কিন্তু হয়ে যাবে। অর আকারে সনেট রূপে করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে কি করবে? রোম্যান্টিক নস্টালজিক পোয়েম, ব্যাস করলেই হয়ে যাবে। বা রোম্যান্টিক নস্টালজিক পোয়েমের মধ্যে দিয়ে কীভাবে তরু দত্তের লাইফকে ডিপিক্ট করা হয়েছে, ইমেজারি বললেও একই অ্যান্সার হয়ে যাবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বললেও সেই সেম অ্যান্সার হবে। বা তার টাইটেল যদি মেনশন করে আওয়ার ক্যাজুয়াল ট্রির মধ্যে কীভাবে রোল অফ নেচার এলিমেন্ট রূপে কাজ করেছে, কীভাবে সিম্বলিক রূপে দেখানো হয়েছে ক্যাজুয়াল ট্রিকে, সেটাই বলতে বলা হয়েছে, ঠিক আছে। ভাইবিট ইমেজারি বলুক, সেম অ্যান্সার হয়ে যাবে। ক্যাজুয়াল ট্রিটাও ভিডিও করা আছে, দেখে নিও, ঠিক আছে। সবই করার রয়েছে। এন্টারপ্রাইজ থেকে কী করবে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে, নাহলে টাইটেল, ব্যাস এই দুটোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। যদি সিম্বলিক জার্নি বলে সেম অ্যান্সার হয়ে যাবে, যদি বলে অ্যালিগরি অফ হিউম্যান রোল অ্যান্ড স্পিরিচুয়াল কোয়েস্ট, সেম অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে তোমাদের নোবেল পার্ট, রাজমোহন সোয়াইব। এটা আমার ইউটিউবে বানানো প্রথম ভিডিওও ছিল। 2018-তে আমি প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের প্রথম চ্যানেল ওপেন করি, এবং এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শুধুমাত্র প্রথম উপন্যাস নয়, গোটা ইন্ডিয়ানদের মধ্যে থেকে প্রথম লেখা কোনো বাঙালি হোক বা কোনো ইন্ডিয়ান হোক, প্রথম উপন্যাস লিখেছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল, বুঝতে পারছো? তো বিশাল গুরুত্ব। আর প্লাস আমিও প্রথম এই ভিডিওটা দিয়েই শুরু করেছিলাম ইউটিউবেতে ইংলিশ লিটারেচার নিয়ে ভিডিও করা। তো আমার কাছেও একটা কোইন্সিডেন্স হঠাৎ করে হয়েছিল, মানে আনইনটেনশনালি করেছিলাম। আচ্ছা, যাই হোক, রাজমোহন সোয়াইব থেকে কি কি করবে একটু দেখে নাও, টপিকের ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারো। প্রথম, ডিসকাস রাজমোহন সোয়াইবস অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুয়ে হচ্ছে ক্যারেক্টার অফ মাতঙ্গিনী, এই দুটো করলে একটা শিওর শট পেয়ে যাবে, ঠিক আছে। দুটো করলেই একটা শিওর শট। 19th সেঞ্চুরি উইমেন বললেও একই অ্যান্সার হবে। যদি বলে থিম অফ প্যাট্রিয়ার্কি সোসাইটি, সেম অ্যান্সার হবে। যদি বলে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল বললেও কিন্তু মাতঙ্গিনীর ক্যারেক্টারই হয়ে যাবে। 19th সেঞ্চুরি বেঙ্গলি উইমেনের কন্ডিশন বললেও একই হবে। আর 3 কোশ্চেন দিয়েছি ডোমেস্টিক অ্যান্ড সাইকোলজিক্যাল নোবেল, এটা আসে না, 1-2 করো, 1-2 করলেই কিন্তু শিওর শট একটা, ইভেন দুটোও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। জাস্ট 1-2 করে যাও। টাইটেল আসলেও কিন্তু ওই মাতঙ্গিনীর ক্যারেক্টারটাই করে দেবে, আর ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ রূপে আলাদা করে রাখো, ব্যাস এইটুকু করো, এটুকু করলেই কমন পেয়ে যাবে। এক্সাম দিয়ে এসে আমাকে জানাবে কেমন এক্সাম হলো। 100% কমন থাকবে এখান থেকে, আমি সেই অ্যাসিওরেন্সের সাথেই বলছি। আমি দীর্ঘ 11 বছর ধরে পড়াচ্ছি এবং লিটারেচার নিয়ে অলমোস্ট 8 বছর হয়ে গেল ভিডিও করছি, প্লাস পড়াচ্ছি, অনলাইন ক্লাস করাচ্ছি 2023 থেকে। ইংলিশ অনার্সের অনলাইন ক্লাস চলছে, ইংলিশ অনার্স, ইংলিশ মাইনর। তো তোমরা পড়ে দেখতে পারো, বা ইউটিউবে ক্লাস করানো রয়েছে, সামারিগুলো দেখে যাও, আর নোটস লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে, বেস্ট অফ লাক, বাই। আর যদি কেউ জুনিয়র ভাই বোন পড়তে চায় আমাকে একটু রেকমেন্ড করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।